কয়টু কাছের উপলব্ধি সেই এরকম আয়োজন আপনারা মাঝে মাঝে করবেন। তোর ভাই যে দুইটা আছে বিদেশ তাইলে পারে কি করবি ক আবার খাবি সমস্যা কি? গাছ গড়া যতগুলো বিদেশি কি করে লাগবো ক সবগুলো থেকে এরকম বিরিয়ানি আমরা আশা করি, যতগুলো বিদেশি আছে ততগুলো। দাঁড়া 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের সৌদির প্রবাসী বিল্লাল ভাই তার পক্ষ থেকে আমাদের গ্রামের যত পোলাবান আছে প্রায় 70 জনের মতো সবাইকে আমাদেরকে দাওয়াত করেছে। সে উপলক্ষে আমাদের রান্না বান্না বেশি অর্ধেক শেষের দিকে, তো আমাদের সঙ্গেই থাকবেন। রান্না প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে এগুলো প্যাকেট করা হবে। আমাদের বিরিয়ানি হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তা প্যাকেট করা শুরু করব। বিল্লাল ভাইয়ের পক্ষ থেকে আমাদের আজকের বিরিয়ানি। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে প্যাকেটিং করার। আছে হইল কি আমাদের ইমরান। কিছু আপাতত বিরিয়ানি প্যাকেট করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। পাশাপাশি নামাজের পরে সবার দাওয়াত রইল। প্যাকেটিং শুরু হয়ে যাবে এখন। এই মুহূর্তে প্যাকেটিং করার জন্য আমরা সবাই প্রস্তুতি। একটু বাতাসের নিচে যেন গরমটা কম হয় সেই জন্য বাতাসের নিচে দেওয়া হয়েছে। বিরিয়ানি তো ভালোই হয়েছে, খাইতেছি। বিরিয়ানি কাটা খাওয়াইতেছে? খাওয়াইতেছে ইমরান ভাই, বিল্লাল ভাই, তুমি খাওয়াইতেছ। আমাদের প্যাকেটিং কার্যক্রম চলমান। আমাদের যে ইমরান আছে, ইমরানে প্যাকেটিং করতেছে। তার কাজ হচ্ছে গিয়া এই প্যাকেটে আমাদের জিকির সে প্যাকেটিং করতেছে, এবং মুস্তা ভাই তারা প্যাকেটের মধ্যে সালাদ, লেবু, শসা দিতেছে। এইটা ইমরানে সে প্যাকেটিং মধ্যে রাবার ঢোকাইতেছে। জিকির তোর একটু তোর কাজের উপলব্ধি কয় একটু। কাছের উপলব্ধি সেই এরকম আয়োজন আপনারা মাঝে মাঝে করবেন। তোর ভাই যে দুইটা আছে বিদেশ তাইলে পারে কি করবি ক আবার খাবি সমস্যা কি? গাছ গড়া যতগুলো বিদেশি কি করে লাগবো ক সবগুলো থেকে এরকম বিরিয়ানি আমরা আশা করি, যতগুলো বিদেশি আছে ততগুলা। আর যারা যাইবো তাদের কাছ থেকে তারা দেশে ফিরলেই তারা ফিরলে যাইতে পারলে তো আর্থিক অবস্থা একটু টানাটানিতে তো করা হয় না। আমার আয়ের শরীরটা যে সময় বর্তমান। আচ্ছা, ধন্যবাদ। তোর ফিল কি? তোর বিদেশ থেকে কাটা তোর কাটা কি কাটা থাকে? আমার কোনো কেউ বিদেশ থাকে না, বিদেশে একজন গেছে আমার কাকা তো ভাই নাই। ওই যে বিরিয়ানি করতেছি সবার জন্য, গরু দিয়া বিরিয়ানি আপনারা দেখতেই আছেন। এই আসরের নামাজের পরে দোয়ার পরে সবাইকে বিরিয়ানি দেওয়া হবে। এই সালাদ দাও, বন্ধ করে দেওয়া না। দেখ কয় সেকেন্ড এসে। এই যে একটা করে প্যাকেট প্রায় 3-4টা করে মাংস পড়তেছে, 5-6টা, 5-6টার মতো পড়তেছে। পরিমাপ মতো দেওয়া লাগতেছে। সবার দাও। ওই বিলাল ভাই আছে, ওখানে দাও। আলম আলম আলমরে দাও। এইদিকে নিয়ে বন্ধ করে দিই। খাওয়ার অনুভূতি সেই মানে সেই খাওয়ার অনুভূতি মনে করলা তো অস্থির। এই যে বিরিয়ানিটা হয়েছে পুরাই সেই, মানে এর মতো বিরিয়ানি আর খাই নাই, মানে অস্থির হয়েছে। তেল টেল মিলে সব মিলে। আলম, তুমি কও তোমার খাওয়ার অনুভূতি কি? খাওয়ার অনুভূতি অসাধারণ, এক কথায় বলতে অসাধারণ অনুভূতি। খাবার খাচ্ছি আমরা বিল্লাল ভাইয়ের উপলক্ষে। সৌদি প্রবাসী আমাদের বিল্লাল ভাইয়ের উপলক্ষে সে আমাদের মাঝে বিরিয়ানি পাক করছে। অসাধারণ একটি খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ। বিরিয়ানি প্যাকেট করা শেষ। আমাদের আজান নিতেছে, একটু পরেই নামাজের পরে বিরিয়ানি সবাইকে দেওয়া হবে। সবাই খিচুড়ির জন্য অপেক্ষা করতেছে। অল্প কিছুক্ষণ পরেই খিচুড়ি দেওয়া হবে।
এইখানে মূলত সবাই দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য, আর আমি ছিলাম ক্যামেরাম্যান, তাই একটু ভিডিও করছিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ সময় পর বিল্লাল চাচা দীর্ঘদিন সৌদি আরবে ছিল। তিনি গত 3 বছর আমাদের বাইরে ছিল। তিনি আসার পরে আমাদেরকে সবাই নিয়ে একত্রিত করছে, এর জন্য চাচাকে ধন্যবাদ। এবং চাচা যে ভালোবাসা আমাদেরকে দেখাইলো, এতগুলি ছেলে একসাথে করা আসলে কঠিন। আমি নিজেও বাইরে থাকি, ওইভাবে হয়ে ওঠে না, কিন্তু তার আন্তরিকতা, তার যে ভালোবাসা, এখনো যে তার মাটির শিকড়ের দিকে যে তার যে মায়া মমতা ভালোবাসা, এটা একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে। আমি চাচার সার্বজনীন মঙ্গল কামনা করছি, এবং আশেপাশে যারা আছে, ছোট ভাইয়েরা, ভাতিজা যারা আছে এলাকাবাসী, বাকি সময়ের জন্য সে আবার চলে যাবে হয়তো রিসেন্টলি, আমরা তার শুভকামনা জানাই, তার সার্বিক কল্যাণ কামনা করি, এবং চাচা আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। উনি যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আশেপাশে থাকে, ওইখানে গেলে আমাদেরকে স্মরণ করবে। আমরা চাচার অনুভূতিটা শুনি আমার কাছে। আসসালামু আলাইকুম। মূলত আমার ছোট ভাই ইমরান, শান্ত, মোশাররফ, এখানে অনেকেই আছে, সবারই নাম বলা আমার পক্ষে সম্ভব না। মূলত মূল পার্সন যারা, এবং আলম, আমার সতীয় চাচা, ইউসুফ চাচা, সেলিম চাচা, মেহেদি, অনেকেই আছেন। এখন ওনাদের একটা আবদার ছিল যে আমি বাহির থেকে আসছি অনেক দিন পর, যে আমি বড় ভাই, ওনারা আমার ছোট ভাই, এবং আমার চাচা যারা আছেন সবার একটা আবদার ছিল যে সবার উদ্দেশ্যে আমি যাতে কিছু তাদেরকে মানে খাওয়াই, বা এরকম একটা অনুভূতি ওদের ছিল, বা একটা বিশ্বাস ছিল, বা একটা কথা ছিল, একটা দাবি ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করছি তাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকেই, সকলের দীর্ঘায়ু কামনা করে সকলে আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমরা দু একজনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা এখন অনুভূতি শেয়ার করার জন্য অনুরোধ করছি আমাদের মাওলানা সাহেবকে, ইউসুফ মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে কিছুক্ষণ আগে কথা বললো যে আমার ভাতিজা মোহাম্মদ বিল্লাল হোসেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি মাসখানেক ধরে বাড়িতে আসছে, দেশে আসছে। আসার পরে আমরা এলাকাবাসী, যারা তার বন্ধু বান্ধব এবং কেউ ভাই বাইস্তা, চাচা, অনেককে নিয়ে এসে এখানে সমাবর্ত করছেন। সে একটা দোয়ার উপলক্ষে সবাইকে স্মরণ করছে, একসাথে চলাফেরা করতো ছোট থেকেই, তাদের সাথে এই বন্ধু বান্ধব সবাইকে একসাথে একত্র করছে, সবার একটা সাথে মোলাকাত সাক্ষাৎ হওয়ার জন্য। আবার দীর্ঘ কিছুদিন আবার চলে যাবে, সবার কাছে দোয়া চাইছে। তাই আমরা আলহামদুলিল্লাহ তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ অবস্থায় যেন আবার যে জায়গায় যে আসিল আবার ওই জায়গায় ফিরে যা, এবং যেন সুস্থ অবস্থায় থাকে, এবং ওই কাবার পাশে থাকে, যেন সে যেন বারবার যেন ওই উমরা করে, এবার করছে আবার যেন করে, আমাদের সকলের জন্য যেন ওই উমরাতে যায়, যেন কাবার সাথে যখন তওয়াফ করে, জিয়ারত করে, তখন যেন আমাদেরকে স্মরণ করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার সকলকে যেন সেই জায়গা নেওয়ার তৌফিক দান করে, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা লেগে দিলে